হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা খুব স্পেশাল। আজ আমরা জিউরিক থেকে বাসে করে যাব লেক লুজার্ন ভিজিট করতে। সেখান থেকে আরেক জায়গায় যাওয়ার আছে, তবে আজকের ব্লগটা অনলি লুজার্ন। এই যে মস্ত দোতলা বাসটা দেখছেন, হ্যাঁ এটা করেই যাওয়ার আছে। আর ওই যে ফ্ল্যাগ হাতে আমাদের ট্যুর গাইড। আর সুইজারল্যান্ড মানেই তো জানেন, পিন্টারেস্ট ওয়ার্দি ল্যান্ডস্কেপস। আমাদের ট্যুর গাইডের ইনফরমেশন অনুযায়ী গোটা সুইজারল্যান্ড জুড়েই নাকি প্রচুর সংখ্যক লেকস, মাউন্টেন অ্যান্ড ভ্যালিজ আছে। আর সেটা তো আমরা প্রমাণ পেয়েই যাচ্ছি। জিউরিক থেকে লুসার্ন প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা, কিন্তু গোটা রাস্তা জুড়ে এত সুন্দর দৃশ্য একটুও জার্নিটা ফিল করিনি। আর এই সুন্দর দৃশ্য শুধু আমি একা দেখব কেন, আপনাদের জন্যও নিয়ে আসলাম। খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট সেকশনে জানান যে এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো। সুইজারল্যান্ডে 26টা ক্যান্টন অর্থাৎ প্রদেশ রয়েছে, এবং সুইজারল্যান্ডের গভর্নমেন্ট সিস্টেমটাও একটু অন্যরকম। এরা ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম ফলো করে, আর এখানে পিআর পাওয়াটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। অবশেষে আমরা দেখা পেলাম লেক লুসার্নের। চারিদিকে পাহাড় ঘেরা, এক টুকরো পান্না, কি অপূর্ব। আমরা এলাম সোয়ান স্কোয়ারে। এই জায়গাটা হার্ট অফ দ্য সিটি বলতে পারেন। লেকের অপর পারে রয়েছে ওল্ড টাউন। যেহেতু আমরা একটা বাজেট ট্যুর প্ল্যান করেছিলাম, তাই আমরা জিউরিক বেস করেই সব জায়গাগুলো ঘোরার প্ল্যান করেছিলাম। কিন্তু আপনারা চাইলে লেক লুসার্নের কাছাকাছি অন্যান্য হোটেলগুলোতে এসেও থাকতে পারেন। খুবই ভালো জায়গা, তবে অবশ্যই খুবই এক্সপেন্সিভ। এই যে টাওয়ার আর তার সংলগ্ন ব্রিজটি দেখছেন, এর নাম চ্যাপেল ব্রিজ। এটা একটা অত্যন্ত পুরনো কনস্ট্রাকশন এখানকার। এটা কিন্তু উডেন, আর শুধুমাত্র হাঁটাচলাই করা যায়। লেকের জলটা এতই ক্লিয়ার যে জলের তলার অ্যালগিগুলো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর সুইজারল্যান্ডের সামার মানেই চারিদিক ফুলে ফুলে ভরা। দেখুন লেকের ধারেও তাই। এত সুন্দর জায়গা, ফটো তো বানতা হি হে বস। কিন্তু রোদের যা তাত, পুরো ঝামা ঘষা তামা হয়ে রয়েছি। ট্যান হয়েছি তো কি হয়েছে, তা বলে পোজ দেব না? হতে পারে। লেক লুসার্ন, চ্যাপেল ব্রিজ, ওল্ড টাউন অনেক ফটো তুলেছিলাম। একটা জায়গা তো বলতেই ভুলে গিয়েছি, জেসুইট চার্চ। ওটাও কিন্তু একটা দেখার মতন জায়গা। ফটোটা জানি না কেন খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই যাবেন যদি লুসার্ন কখনো যান। আর পারলে একটু বোটিংটাও করে নেবেন। লুসার্নে আমাদের জাস্ট 1 ঘন্টা স্টপ ওভার ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যে। আর পরবর্তী গন্তব্যটা এই ব্লগে আমি অ্যাড করলাম না, তাহলে ভীষণ বড় হয়ে যেত। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আমার এই লেক লুসার্নের ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইব না করা থাকলে টুক করে সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ আরও অনেক অনেক গল্প আসছে।